আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ফটোশপের ষষ্ঠ পাঠে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটি গিগ ইমেজ ডিজাইন করব। ভিডিওটা শুরু করার পূর্বে বলে রাখি যে আমার এই চ্যানেলটিতে এসে প্লেলিস্টে যদি আমরা আসি, প্লেলিস্টে আসলে এখানে আমরা আমাদের ফটোশপের ফুল কোর্সের ভিডিওগুলো পেয়ে যাবে। এই যে ফটোশপের ফুল কোর্স, এখানে স্টেপ বাই স্টেপ আমি ভিডিও দিতেছি। যারা এখনোই আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে এই ভিডিওটি আপনারা বুঝতে পারবেন খুব সহজেই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকন আলে ক্লিক করে পাশে থাকবেন, তাহলে নেক্সট ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই পেয়ে যাবেন। তাহলে শুরু করি। তো আমি চলে এসেছি আমার ফটোশপে। এখান থেকে ক্রিয়েট এ নিউতে ক্লিক করব। ক্রিয়েট এ নিউতে ক্লিক করলে এখান থেকে আমাদের সাইজটা নিতে হবে। তো আমরা সাইজটা পাবো কই? তার জন্য আমি আমার একটি ক্রোম ব্রাউজারে যাচ্ছি। যাওয়ার পর এখানে লিখবো যে গিগ ইমেজ সাইজ। গিগ ইমেজ সাইজে ক্লিক করলে এখন এখান থেকে আমরা এই যে 1280 বাই 769 দেখাচ্ছে। তো এখান থেকে 1280 কপি করলাম। করার পর এখন এখানে 1280 দেওয়া আছে এবং এবং তারপরে দেওয়া আছে 769 দিলাম। এরপর এখান থেকে ক্রিয়েট করলাম, ক্রিয়েটে দিলাম। এই যে এখন আমাদের গিগের সাইজটা হয়ে গেছে। এখন এখান থেকে আমরা ইয়ে করব, এটা ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমি একটি আমার গিগ ইমেজ নেই। ফাইল থেকে আমি এখন এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেন থেকে আমার যেখানে ফাইলটা দেয়া আছে আমি সেখান থেকে একটু আমার ইমেজটা নেই, ওইটা ওই রকম ভাবে আপনাদেরকে ডিজাইন করে দেখাবো। তো এই ইমেজটাই আপনাদেরকে ডিজাইন করে দেখাবো। এখন আমি আমার পাশের এই যে ট্যাবে চলে যাই। এখানে তো আমি আমার ডিজাইনটা নিয়েছিলাম। আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়ার জন্য আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করি। প্লাস আইকনে ক্লিক করলে এই লেয়ারটা কপি হয়ে গেছে, লেয়ার একটা হয়ে গেছে। তো এইখানে সিলেক্ট করা অবস্থায় আমি এখন এখানে ক্লিক করব। কালার নিব। কালার নেওয়ার জন্য আমরা খুব সহজে এখান থেকে নিতে পারি। আবার এখান থেকে আমরা কালারগুলো নিতে পারি। আবার আবার আমি যদি চাই যে আমি এখান থেকেই কালারটা নিয়ে নিব, খুব সহজ হবে তাহলে। তো আমি এখানে ক্লিক করে এই যে এখানে যখন আমি কার্সারটা নিয়ে আসি তখন দেখতে পাচ্ছেন এটা অন্যরকম হয়ে গেছে। যদি আমি এখন এখানে ক্লিক করি, এই যে এই কালারটা যেখানে আছে ওইখানেই সিলেক্ট হয়েছে। এখান থেকে আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমি আবার আমার এই যে গিগ ইমেজের এখানে চলে যাই। তো আমি এখান থেকে যদি অল্টার ব্যাক স্পেসে ক্লিক করব। অল্টার ব্যাক স্পেসে ক্লিক করার সাথে সাথেই এখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি আবারও যাই, দেখি এখানে কি দেওয়া হয়েছে। তো এখানে আমি প্রথমে লেখাটা লিখে নিই। এখানে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন এটা লিখবো। এটা লেখার জন্য আমি এখান থেকে এই যে ইয়েতে যাব, টেক্সট অপশনে যাব। অপশনে ক্লিক করে এখন লিখব ফেসবুক অ্যান্ড, আপনাদের যে গিগটা হবে ওই গিগটাই, যে রিলেটেড গিগ হবে আপনাদের নিজের মতো করে আপনারা গিগ ইমেজগুলো ডিজাইন করবেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ডিজাইন করতে হয়। শুধুমাত্র গিগ ইমেজে এভাবে ডিজাইন করবেন তা না, আপনারা এটা শেখার মাধ্যমে অন্যান্য ডিজাইনগুলোও করতে পারবেন। তার জন্য আজকে আমার এই ইমেজটা দেখানো। তো ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম এটা দিলাম এখন এখানে। তারপর আরেকটা, এখন এখানে ক্লিক করব, উপরে এটাতে ক্লিক করব। মুভ টুলে ক্লিক করার পর আমি আবার টেক্সট অপশনে ক্লিক করব। টেক্সট অপশনে ক্লিক করে আবার লিখব, লিখছি ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন লিখব। অ্যাডস ক্যাম্পেইন, অ্যাডস ক্যাম্পেইন। এই ইমেজটা জাস্ট আপনাদের একটু দেখানোর জন্য, আপনারা আমার চেয়েও সুন্দরভাবে ডিজাইন করে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি কিভাবে ডিজাইন করতে হয়। তো এটাকে আমরা কিভাবে বড় করব? বড় করার জন্য এই যে এখান থেকে আমরা বড় করতে পারি। আবার এখানে সিলেক্ট করে এখান থেকে আমরা এটাকে
বড় করে নিতে পারি। আবার আমি যদি এই লেখার অপশনে ক্লিক করে কন্ট্রোল টি বাটনে ক্লিক করি, কন্ট্রোল টিতে ক্লিক করলে এখান থেকে আমরা এইভাবে শিফট ধরে এটাকে বড় ছোট করে নিব, তাহলে আর আমাদের সাইজটা নষ্ট হবে না। তো এটাকে আমি সেম ভাবে বড় করি, শিফট ধরে এখন আমি এটা বড় করলাম। তো এটাকে আমি এই যে যেভাবে খুশি ওইভাবে নাড়াতে পারি, যেখানে ইচ্ছা ওইভাবে ওইখানেই নিয়ে নিতে পারি। এখন আমি কালারটা চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করার জন্য এই যে এখানে ক্লিক করে কালারটা চেঞ্জ করতে পারবো। তো আমি খুব সহজেই এখান থেকে কালারটা নিয়ে নেই। আগে এই যে এখান থেকে কালারটা নিয়ে নেই, এখান থেকে কালারটা নেওয়ার জন্য আমি টেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর যে এখানে ক্লিক করব, ক্লিক করে যে কালারটা নিব ওইখানেই কার্সারটা এনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কালারটা চলে আসছে। ওকেতে ক্লিক করব। এখন আমি আবারও আমার সেম পেজে চলে আসলাম। আসার পর মুভ টুলে সবসময় ক্লিক করে কাজ করব। তো এখন এখান থেকে এই যে এখন এখানে যে কালারটা চলে এসেছে, আমি কিন্তু ওইভাবে কালারটা নিতে পারতেছি না। দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি যখন আবার এখানে আনলাম। এখন এখান থেকে কিন্তু আমরা কালারটা নিয়ে নিতে পারি। এই যে এখানে যখন আমি কার্সারটা নিয়ে ক্লিক করলাম, কালারটা অটোভাবে চেঞ্জ হয়ে গেছে। ওকেতে ক্লিক করব। ক্লিক করে আমি আবারও মুভ টুলে ক্লিক করি, দেখতে পাচ্ছি আমার সেম কালারটা। আমি আবার এই লেখাটাতে আসি, আসার পর আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন এখান থেকে আমি আবার খুব সহজে এখান থেকেও নিতে পারি, এখান থেকেও নিতে পারি, খুব সহজে কালারটা নিতে পারি। এরপর দেখি, এরপর আমরা কি লিখবো, অ্যাড সেটআপ ম্যানেজ। আচ্ছা, এই লেখাগুলো আমি সেম ভাবে লিখতে হবে না, যেহেতু আমি সাধারণ জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তো অ্যাড সেটআপ এন্ড ম্যানেজ, অ্যাডস setup and manage। তো আমি এটা এই যে এখানে সাদা কালারটা আছে, আমি এখন কালারটা চেঞ্জ করে নিব। কালারটা চেঞ্জ করে নেওয়ার জন্য এখান থেকে আমি এই যে এখান থেকে আমরা কালারটা নিতে পারি, তবে এর আগে যেভাবে নিয়েছিলাম সেভাবেও নিতে পারি। ওকেতে ক্লিক করলাম, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে কিন্তু তিনটা লেখা আছে। এই লেখাটাকে আমি আরেকটু বড় করে নেই, কন্ট্রোল টি বাটনে ক্লিক করব। ক্লিক করে একটু উপরে দিকে যে আমি যেভাবে করতে চাচ্ছি এইভাবে করতে পারি। তো এখন আমি এই লেখাকে তিনবার করব, কপি করব, তিনবার এটাকে করব। আমি সেম লেখাটা আমি বারবার লিখবো না এখানে, যেহেতু আমি এটা জাস্ট আপনাদেরকে দেখাবো, সেহেতু আমি এটাকেই 3 লাইন করে নিব। তার জন্য আমি এখন অল্টার বাটনে ক্লিক করব। অল্টার বাটনে ক্লিক করলে মাউস ধরে এই যে কার্সারটিকে এভাবে নিয়ে আসবো, তাহলে এটা কপি হয়ে গেছে। আমি আবারও নিয়ে আসি, তাহলে 3বার কপি হয়ে গেছে। 3বার কপি হয়ে গেছে। এখন এই যে এখন দেখতে পাচ্ছেন এই সাইডে 3টা টিক মার্ক আছে। তো এগুলো আপনারা কোত্থেকে নেবেন, তার জন্য আমি আমার কি ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে চলে গেলে দেখবো যে লিখি টিক মার্ক, ছবিতে যাই, এই যে এখান থেকে আমরা এগুলা নিয়ে নিতে পারি। এখান থেকে এগুলো আমরা নিয়ে নিতে পারি। তো আমি একটা নিয়ে নেই, এটা নিয়ে নেই। এখান থেকে কপি ইমেজ দিয়েই আমি কপি করে নিয়ে আসতে পারবো। আবার সেভ ইমেজ এজ এ দিলে এটা আমার ল্যাপটপে সেভ হবে এবং সেখান থেকে আমি ফটোশপে নিয়ে আসতে পারবো। তো আমি এখান থেকে কপি ইমেজ দিই। আসার পর এখন এখান থেকে কন্ট্রোল ভি তে ক্লিক করব। কন্ট্রোল ভি তে ক্লিক করলে এই যে এই টিক মার্কটা চলে এসেছে। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাদা চারপাশের এই ইয়েটা নাই, এটা আমাদেরকে ব্যাকগ্রাউন্ড ইমেজ রিমুভ করতে হবে। তার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু আমরা এখান থেকেও রিমুভ করতে পারি। যদি আপনাদেরকে দেখে ব্রাউজারে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড রিমুভার ক্লিক করলাম। ক্লিক করার পরে যে আপলোড ইমেজ, এখানে গেলে আমরা খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারি। আমি আমার এখানে একটি দেখাইছিলাম, এই চ্যানেলে আমার এরকম একটা ভিডিও আছে। তো যেহেতু আমরা ফটোশপের কাজই করতেছি, সেহেতু আমি ফটোশপ থেকেই এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। যেভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা খুব সহজে রিমুভ করা যায়, ওইভাবেই আমি এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব।
তার জন্য এই আইকনটার উপর কার্সারটা রেখে দিই, মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন নিচের থার্ড অপশনটি ম্যাজিক ওয়ান্ড টুল। এই ম্যাজিক ওয়ান্ড টুলে আমি এখন ক্লিক করব। ক্লিক করার পর এই কার্সারটা এখন অন্যরকম হয়ে গেছে। এখানে যখন আমি ক্লিক করব, এখন যেখানে আমি ক্লিক করব সেই ব্যাকগ্রাউন্ডটাই রিমুভ হয়ে যাবে, যতটুকুর মধ্যে সাদা কালারটা থাকবে অতটুকু রিমুভ হয়ে যাবে। তো আমি যেহেতু সাদাটার উপরে ক্লিক করলাম, এখন দেখতে পাচ্ছেন চতুর্পাশ সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি এই সিলেক্ট অপশনটা উঠাইতে চাই তাহলে কন্ট্রোল ডি তে ক্লিক করবো। এই যে দেখতে পাচ্ছেন এটা উঠে গেছে। আমি আবার ক্লিক করি। ক্লিক করার পর এখন ডিলেটে ক্লিক করব। ডিলেটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা ডিলেট কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা ডিলেট হয়ে গেছে। মানে এখন আমি কন্ট্রোল ডি তে ক্লিক করব। খুব সুন্দরভাবে কিন্তু খুব সহজে আমরা পেন টুলের কাজ ছাড়াই ম্যাজিক টুল দিয়ে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেললাম। এখন আমি এটাকে ছোট করে নেব। কন্ট্রোল টি তে ক্লিক করলাম। কন্ট্রোল টি তে ক্লিক করে শিফট বাটন ধরে এটাকে আমি ছোট করে নিলাম। এই যে ছোট করে নিতেছি। এখন এটাকে আমি কপি করব। কন্ট্রোল জেড এ ক্লিক করলে এটা ফিরে আসবে। যখন আমি এই যে আমার কার্সরটা এটা ওইদিকে চলে গেছে, এখন আমি কিভাবে এটাকে ব্যাক আনবো তার জন্য কন্ট্রোল জেড এ ক্লিক করলে এটা চলে আসবে। তো যেন আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারটা নাড়াচাড়া না হয়, তাহলে আমরা সেই অপশনটি লক করে দেব। তো এই যে এই লেয়ারটাই নাড়াচাড়া হয়েছে, এই লেয়ারের উপরে ক্লিক করা থাকা অবস্থায় এখানে দেখতে পাচ্ছেন একটি তালা অপশন, এখানে ক্লিক করব। এখন কিন্তু আমাদের এটা এই যে নাড়াচাড়া হবে না। আমরা যেই অপশনটিতে লক করে দেব ওই অপশনটি আর নাড়াচাড়া হবে না। এখন এটাকে এই টিক মার্কটিকে আমি আবারও অল্টার ধরে এটাকে কপি করে নিব, টেনে নিয়ে আসবো। এই যে তিনবার করে টেনে নিয়ে আসবো, তিনটা লাইনে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন আমাদের একবারেই আমরা এটাকে নিয়ে এসে এবং এটাকে বারবার কপি করে কাজ করতে পারতেছি। এটা যদি আমি এখন এভাবে পেন টুলে কার্সরটা রেখে এটা পুরাভাবে এভাবে দেই, তাহলে আমরা এটা পুরাটা এখন সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর আমি এখানে যে লেখাটার উপরে ধরে এটা পুরো একসাথে কিন্তু নাড়াচাড়া করতে পারি। আমি আবার পেন টুলে ক্লিক করি। এই যে মুভ টুলে ক্লিক করি। মুভ টুলে ক্লিক করার পর এখন এই যে আমার এখানে সবগুলা সিলেক্ট। এখন আমি সিলেক্ট গুলো কিভাবে ইয়ে করবো, আমি এই যে কোনো একটাতে ক্লিক করি। সিলেক্ট এখন আর সিলেক্ট নাই সবগুলা। এখন যদি আমি শুধুমাত্র এই লাইনটা চাচ্ছি যে একসাথে করে নাড়াচাড়া করব, তার জন্য এই টিক মার্ক সহকারে এই লেখা সহকারে এখন আমি সিলেক্ট করে নাড়াচাড়া করতে পারতেছি। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে লোগো আছে, এখানে যে শেপ গুলো আছে, এই শেপটা এবং একটা মেয়ে আছে। তো সেটা কিভাবে করব, তার জন্য আমি এই যে এখানে এই বাটনটিতে রেক্টেঙ্গল টুল লেখা আছে। যখন এখানে কার্সারটা রাখতেছি তখন এখানে রেক্টেঙ্গল টুল দেওয়া আছে। রেক্টেঙ্গল টুলের উপরে কার্সারটা রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করলে নিচে দেখতে পাবো যে এই যে সেকেন্ড যে টুলটি, এই টুলটির উপরে ক্লিক করব। এই টুলটির উপরে ক্লিক করলে যে এখানে একটা গোলাকার ইয়ে আসতেছে, এটার মধ্যে অন্য একটা কালার আসছে। তো আমি যে এই যে এখানে কালারের ইয়ে দেখা যাচ্ছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দুইটা শেপের কালার, তো আমরা একটা কালার নিব, তার জন্য এখানে ক্লিক করবো। এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদের এখানে কালার গুলা দেখা যাচ্ছে। আমি এখান থেকে এখন এই কালারটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এই কালারটা সিলেক্ট হয়ে গেছে। তো এখন এটাকে একটু কন্ট্রোল টিতে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। তো আমাদের নিজের মতো করে এটাকে আমরা করতে পারি। দেখি এখানে কিভাবে করা আছে। কন্ট্রোল টিতে ক্লিক করলেই এটা সিলেক্ট হয়ে যাবে। এই যে নিজের মতো করে আমরা এটা ডিজাইনটা করে নিতে পারি। তো নিলাম, নেওয়ার পর এখন আমি এখানে একটা দেখানো আছে যে একটা মেয়ে আছে। তো এই মেয়েটা আমরা কোত্থেকে নিয়ে আসবো, এটার জন্য আমি আমার একটি ব্রাউজারে যাই। যাওয়ার পর এখানে লিখবো যে ফ্রি ইমেজ। ফ্রি ইমেজে ক্লিক করলে যে পিক্সেল একটা সাইট আছে, এখান থেকে আপনারা ফ্রি ইমেজ গুলা পেয়ে যাবেন। ফ্রি প্রিপিক এখানে একটা সাইট আছে, এই দুইটা সাইট থেকে এই যে নিচে আরেকটা সাইট আছে প্রিপিক এবং পিকজাবে থেকে আপনারা খুব সহজেই মানে ফ্রি ইমেজ গুলা পেয়ে যাবেন। এখন আমি প্রিপিকে যাই।
প্রি পিকে যাওয়ার পর এখানে লিখবো যে আমি মেয়ে নিব না, আমি একটা ছেলে নিব, তো লিখি যে বয়, বয় লিখলাম। দেখতে পাচ্ছেন এই যে কতগুলা বয় আমি এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী নিতে পারি। তো এখানে যেগুলোর মধ্যে মুকুট মুকুট দেওয়া আছে, এই মুকুটগুলো হবে, এই মুকুটগুলো হচ্ছে প্রো, আমরা প্রি গুলা নিব। তো প্রি নেওয়ার জন্য আমি এখান থেকে যে কোনো একটা নিয়ে আপনাদেরকে দেখাই, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন। তা আমি এটার উপরে ক্লিক করলাম। এটার উপর ক্লিক করার পরে যে এখানে যতগুলা দেখা আছে প্রো দেয়া আছে, এই যে এগুলা ফ্রি, এগুলা ফ্রিতে আছে। আমি যখন এখানে ক্লিক করি তখন এখান থেকে আরো অনেকগুলা দেখাচ্ছে। তো দেখি আমি এটাকেই নিব। এটা নেওয়ার জন্য ওই যে উপরে ডাউনলোড আছে, ডাউনলোড এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখন আবার আমার ফটোশপে চলে আসি। আসার পর এখন আমি ফাইল, ফাইল থেকে এই যে প্লেস লিংক এখানে ক্লিক করব। প্লেস লিংকে ক্লিক করার পর ডাউনলোডে যাব, যেহেতু আমার এটা ডাউনলোডে আসছে। তো প্লেস এখান থেকে এখন এটা এই যে চলে আসে। এখন আমি বাচ্চাটির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, তার জন্য কি করব, রিমুভ করতে হবে। তো আমি পেন টুল দিয়ে এত কষ্ট করে না করে আমি খুব সহজেই আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভটা দেখাচ্ছি। এই যে এই ম্যাজিক টুলের উপর ক্লিক করব। ক্লিক করার পর এটাকে এখন সিলেক্ট করে নেব। এই যে এখন ডিলিটে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন একটা লেখা আসছে, এটা কেন আসছে আপনাদেরকে বলি। এখন কিন্তু এটা রিমুভ হবে না। তার জন্য আমাদের এই যে এই ফটোটা যে লেয়ার আছে, এই লেয়ারটা আমাদেরকে প্রথমে সিলেক্ট করতে হবে। যে এই লেয়ার, এটা সিলেক্ট করা আছে। এখন আমি মাউসের রাইট বাটনে ক্লিক করব। মাউসের রাইট বাটনে ক্লিক করার পর এখান থেকে রাস্টারাইজ লেয়ার আছে, এটাতে ক্লিক করব। সব সময় কোনো ফটোতে কাজ করতে হলে রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে। রাস্টারাইজ করে নেওয়ার পর এখন আমি ডিলিটে ক্লিক করি। এই যে দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু এখন ইয়েটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এবং এখন আমি কন্ট্রোল ডি বাটনে ক্লিক করব, তাহলে সিলেক্টটা চলে গেছে, সিলেক্টটা চলে গেছে। এখন দেখতে পাচ্ছেন এই যে সাইডে সামান্য সামান্য এখনো ব্যাকগ্রাউন্ডটা রয়ে গেছে। এখন আমি যদি এটাকে আরো বড় করে নেই, কন্ট্রোল অল্টার ধরে এটাকে যে বড় করে নিয়ে, বড় করে নিয়ে কিন্তু আবারও ম্যাজিক টুলে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে সামান্য একটু কালারটা রয়ে গেছে। এখন আমি যদি ডিলিটে ক্লিক করি, কন্ট্রোল ডি, সিলেক্টর চলে যাবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই যে এই কাজগুলা করতে এই ম্যাজিক টুলের একটু ঝামেলা হয়। এই যে কাটা গেছে, এখান দিয়ে একটু কাটা গেছে, তার জন্যই পেন টুলের কাজ করা ভালো। সাধারণত এই ইমেজগুলো আমরা পেন টুল দিয়ে কাজ না করেও ওই যে আপনাদেরকে দেখালাম যে ক্রোম ব্রাউজার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে খুব সহজে আপলোড ইমেজ, এই যে আমি আপনাদেরকে এখান থেকে আবারও দেখাই, আপলোড ইমেজে ক্লিক করলে এখান থেকে এই পিকচারটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর দেখতে পাবো কিভাবে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাচ্ছে। তো এই সামান্য কাজগুলো আমরা পেন টুল দিয়ে কাজ না করেও ম্যাজিক টুল দিয়ে কাজ করে যদি আমাদের সমস্যা হয়, তাহলে আমরা এখান থেকে ক্রোম ব্রাউজার থেকে খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভটা ইয়ে করতে পারি। আমরা পরের ভিডিওগুলোতে আস্তে আস্তে নিয়ে আসবো পেন টুলের কাজগুলা, আস্তে আস্তে সব কাজগুলাই নিয়ে আসবো। রিমুভ হতেছে, তো আমরা একটু অপেক্ষা করি। এই যে এখন আমি ডাউনলোডে ক্লিক করে প্রি এটিতে ক্লিক করব, যেহেতু আমি এটা ফ্রিতে নিব। নেওয়ার পর এখন আমি এই বাচ্চাটিকে এই যে এই ইমেজটাকে এখন চাচ্ছি না। তো এই ইমেজটা না চাওয়ার জন্য আমি এখান থেকে লেয়ারটাতে সিলেক্ট রেখে ডিলিট লেয়ারে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। আবার আমরা এখান থেকে চোখটা বন্ধ করে দিলেও এটা বন্ধ হয়ে যাবে। তো আমি এখন এখান থেকে ফাইল থেকে প্লেস লিঙ্ক থেকে এখন আমি এই যে রিমুভ করা যে ইমেজটা আসছে, এই ইমেজটা নিয়ে আসছি। এই যে এই যে এই ছেলেটার হাত দেখেন এখানে উপরের দিকে, এই যে লেখাটার দিকে দেখা যাচ্ছে না। তো আমি তো এটা জাস্ট আপনাদেরকে দেখাইছিলাম। এভাবে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা খুঁজে খুঁজে আপনাদের গিগ রিলেটেড আপনারা কেমন ইমেজ দিবেন এভাবে নিয়ে আপনারা ডিজাইন করতে পারবেন। অথবা আপনারা এই ডিজাইনের মাধ্যমে এই ডিজাইন কিভাবে করলাম, ইউটিউব ভিডিও থাম্বনেইল, তারপর হচ্ছে পোস্ট ডিজাইন আপনারা খুব সহজেই এখন করতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এই যে আইকন গুলো রয়ে গেছে, আইকন গুলো আমাদেরকে দিতে হবে। আইকন গুলো দেওয়ার জন্য আমি এখান থেকে
এখান থেকে আমার ক্রোম ব্রাউজারে যাই, ব্রাউজার থেকে একটা নিউ ট্যাবে চলে আসলাম। এখন এখান থেকে লিখবো যে আইকন, আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করার পর এখান থেকে এখন ইমেজে চলে গেলাম। এই যে এখানে বিভিন্ন ধরনের আইকন দেখা যাচ্ছে। এখন আমি যদি দেই যে ফেসবুক আইকন, ফেসবুক আইকন, এই যে ফেসবুক আইকন, তো আমি এখান থেকে এই আইকনটি সেভ করে নেই অথবা কপি ইমেজ করে নিলাম। কপি ইমেজ করে নেওয়ার পর এখন আমি এখান থেকে এই যে আমার পড়াশোনায় চলে আসলাম। আসার পর কন্ট্রোল ভি তে ক্লিক করব। কন্ট্রোল ভি তে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তার জন্য আমি আবারও ম্যাজিক টুলে ক্লিক করব। এটা ডিলিট হয়ে গেছে। কন্ট্রোল ডি তে ক্লিক করলে, এখন কন্ট্রোল টি ক্লিক করে এটাকে আমি আরো ছোট করে নেব, ছোট করে নেব, আরো ছোট করব। আরো ছোট করব। হ্যাঁ, তো আমি এই লেখাগুলো একটু সিলেক্ট করে উপরের দিকে একটু উঠাই নিই। তো আমার এই ফেসবুকটাও সিলেক্ট হয়ে গেছে। ফেসবুকটা সিলেক্ট হওয়ার কারণে সিলেক্টটাও এগুলোর সাথে উঠে গেছে। এখন আমি আরেকটা আইকন নিব, নেওয়ার পর এখানে লিখবো যে ইনস্টাগ্রাম আইকন, ইনস্টাগ্রাম আইকন দিয়ে এখন আমি এখান থেকে একটি আইকন কপি করে নিব, কপি ইমেজ। কপি করে নিলে আমার এখান থেকে মানে দ্রুত হয়। সেভ ইমেজ দিলে দেখা গেছে আমি ল্যাপটপে সেভ করব, আবার এখানে নিয়ে আসব। কন্ট্রোল ভি, কন্ট্রোল ভিতে ক্লিক করে আমি আবারও আগের মতো করে এটাকে, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ম্যাজিক টুলে ক্লিক করে এখন এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে ক্লিক হয়ে গেছে। এটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ক্লিক হওয়ার কারণে কিন্তু এই কালারটা রিমুভ হবে। আমি যখন সাদাটাতে ক্লিক করব তখন এই পুরা সাদা ব্যাকগ্রাউন্ডটাই রিমুভ হবে। তো কন্ট্রোল ডি তে ক্লিক করে এটা সিলেক্ট করে নিব। এখন দেখতে পাচ্ছেন শুধু সাদাগুলা সিলেক্ট হয়েছে, ডিলিট। কন্ট্রোল টি, কন্ট্রোল টি তে ক্লিক করে শিফট বাটন ধরে এটাকে ছোট করে বড় করে নিতে পারি। এই যে এটাকে আমরা খুব সহজে ছোট বড় করে নিতে পারি। এটা কেমন দেখা যাচ্ছে না? শিফট বাটন ধরে আমরা এগুলা ছোট বড় করে নেব। তো এখানে দেখা যাচ্ছে আবার যে এই কালার গুলা আইকনের ব্যাকগ্রাউন্ড, এই যে এই কালার হয়ে গেছে। তো আমরা সেটাও নিতে পারি। এই টুলটাতে ক্লিক করি, ক্লিক করার পর এটাকে আমি ছোট করে নিলাম। এখন আগে এটার কালারটা নিয়ে নেই। এই যে কালারটা নিয়ে নিলাম। এখন এটাকে ডাবল করে নেব। ডাবল করার জন্য অল্টার ধরে এটাকে ডাবল করে নেব। এখন আমি এই যে এই ফেসবুক বরাবর এটা নিব, এটা নিব। দেখতে পাচ্ছেন ফেসবুকের আইকনটা দেখা যাচ্ছে না, কারণ ফেসবুকের লেয়ারটার উপরে কিন্তু এই লেয়ারটা। এটাকে আমি সিলেক্ট করে নেই, সিলেক্ট করে নিয়ে এখন ফেসবুকের আইকনের নিচে এটাকে নিতে হবে। এই যে আইকনের নিচে চলে আসলো, তার জন্য এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে এটার কিন্তু একরকম, এটা এখন একরকম দেখা যাচ্ছে। এটার কারণ হচ্ছে এটার আইকনটাই ছিল অন্যরকম। এটা শুধু মাঝখানের আইকনটা ছিল, এটার আইকনটাই ছিল অন্যরকম, আর এই আইকনটা কিন্তু অন্যরকম। তা আমি আপনাদেরকে তো দেখালাম যে ক্রোম ব্রাউজার থেকে কিভাবে নেবেন। এই যে এই আইকনগুলো দেখেন, এই আইকনগুলোর ভিতরের এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এই ভিতরে যে সাদাটা দেখাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার। তো এরকম আইকনগুলো নিলেই এইরকম করতে পারবেন। তো আমরা যেরকম আইকন নিব ওইরকম ডিজাইন করতে পারবো। তো এখানে যেহেতু আইকনগুলো অন্যরকম ছিল, এই আইকনগুলা অন্যরকম ছিল। এই যে আজকের ভিডিওটি এই পর্যন্ত। নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন, তাহলে নেক্সট ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই পেয়ে যাবেন।